আসসালামু আলাইকুম। আমাকে দেখছো সাভিয়াস ডেইলি লাইফ থেকে। তো আজকে ঈদের সপ্তম দিন। আমি ঈদে কোথাও বেড়াতে না যাওয়ায় তো আমার বোন ভাগ্নে আমরা সবাই প্ল্যান করি, আমরা বাসায় যারা যারা আছি তারা সবাই মিলে একটু পুলে চিল করতে যাব। তো আমরা সুইমিং পুলে চলে যাচ্ছি। আমাদের ব্যাংকটাউন থেকে 10 মিনিটের দূরে হচ্ছে রাজপুলি, সেখানে। আর আমরা একটু মজা টজা করছিলাম, আর এত বাতাস রাস্তায়, পুরো রাস্তাটা খালি এই তো রাজপল্লী। এইটার ভিতরে অনেক সুন্দর সুন্দর স্টেজ করা আছে, কেউ প্রোগ্রাম করতে চাইলে করতে পারবে। অনেক সুন্দর একটা স্পেস। এটা হচ্ছে আমাদের এন্ট্রি গেট। তো আমরা এন্ট্রি গেট দিয়ে টিকিট কেনার জন্য ঢুকে গেলাম টিকিটের জন্য। তো টিকিটটা পার পারসন 200 করে, এন্ট্রি ফি সহ পুল নিয়ে। তো আমরা সামনে এই দিঘিটার ভিউ নিচ্ছিলাম। তো এখানে লেখা ছিল যে 50 টাকা দিলে তারা মাছ মারতে দিবে। তো আমরা এখন চলে যাচ্ছিলাম সুইমিং করার জন্য। এখানে হয়তো তার আগের দিনই কোনো প্রোগ্রাম হয়েছিল যেটার সেট আপগুলো খুলছিল। এইটা হচ্ছে আমাদের পুল। তো ড্রেসটা চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে নিয়ে একটা সুন্দর একটা স্ন্যাপ নিয়ে নিলাম নিজে। পায়ের সাথে একটু খেলা করছিলাম পানি নিয়ে। তো সবাই এসে সিরিয়াল ধরে বসে পড়লো। তো আমার ভাগ্না আর ভাগ্নি একটু ঝাপাঝাপি করছিল, যেটা দেখে নিজেরও করতে মন চেয়েছিল, কিন্তু আমি একটু বড় হয়ে গেছি ওদের থেকে, বুঝতে পারতেছে। তো আমরা সবাই সুইমিং পুলে নেমে একটু সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়ে নিচ্ছিলাম। এত সুন্দর ওয়েদার ছিল। আমরা যাওয়ার টাইমেও অনেক সুন্দর বৃষ্টি হচ্ছিল। তো ওখানে যাওয়ার পর আর বৃষ্টি হয়নি, নাহলে আরও বেশি মজা লাগতো। তো যাওয়ার সময় কিছু পিক নিয়েছিলাম, সুইমিং পুলে কিছু পিক নিয়েছি, যেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। আমাকে তো অনেক সুন্দর লাগছিল, অ্যান্ড বলতে পারবো না যে সেদিন কত মজা করছি আমরা সবাই। তো বের হয়ে এখান থেকে একটু বের হয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমি একটু আবার ওই দিঘিটার কাছে এসে একটু ভিডিও টিডিও নেই, হেঁটে হেঁটে একটু ভিডিও করে নিলাম। এরপর চলে যাচ্ছিলাম। বের হয়ে যাওয়ার সময় একটু তোমাদেরকে প্লেসটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। এইদিকে কিচেন ছিল, এই জুস টুস খাওয়া টাওয়া যায়। তো বের হওয়ার সময় একটু টাটা দিয়ে বের হয়ে গেলাম। ভেড়া দেখতে দেখতে রাস্তাটা শেষ করলাম। তো কিছু ফুলের ছবি তুলেছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন আমরা চলে আসছি আমাদের পুলিশ টাউনে। এখানে একটা নিউ রেস্টুরেন্ট হয়েছে, দ্য লঞ্চ 95। তো এই জায়গাটা অনেক সুন্দর ছিল। এটা ইনডোরও আছে আউটডোরও আছে। আমরা ইনডোরে বসছিলাম, কারণ আউটডোরে কোনো জায়গা ছিল না। তো আমি একটু কিছু ছবি টবি তুলে নিলাম। এটার নামটা আমি মেনশন করে দিছি। আমি ওই জায়গা থেকে একটা জবা নিয়ে আসছিলাম, বুঝছো। তো আমি সেই জবাটা দিয়ে একটা ছবি তুলে নিলাম। অ্যান্ড আউটডোরে এসে কিছু পিক তুলছিলাম। এত সুন্দর স্পেস, আমি তো ভেবে রেখেছি এরপরে সাজুগুজু করলে আমি এই জায়গায় এসে অবশ্যই ছবি তুলবো। অ্যান্ড অর্ডার দেওয়ার সময় কিছু ভিডিও নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। অর্ডার দেওয়ার পর আমি আর আমার ভাগ্নি মিলে কিছু ভিডিও নিলাম। অনেক সুন্দর জায়গা ছিল, তোমরা অবশ্যই আসবা আর অবশ্যই আসবা। এত সুন্দর একটা জায়গা, একদম নদীর সাথে। আউটডোরের ফিলটা অনেক বেশি মজার। তো কিছু খাবার পার্সেলও নিয়ে নিয়েছিলাম। পরের দিন ছিল আর্জেন্টিনার ম্যাচ। আমি আর্জেন্টিনার না, বাট আর্জেন্টিনা ম্যাচ দেখার জন্য উঠেছিলাম। তো আর্জেন্টিনা সেদিন দুইটা গোল করে, আর কানাডা কোনো গোলই করতে পারে না। সো আমি অনেক আপসেট হয়ে গেছিলাম। আমি একটা কথা শেয়ার করতে চাই, আমি ব্রাজিল ভক্ত। ব্রাজিলের জন্য না, নেইমার এ পর্যন্ত যে ব্যথাগুলো পাইছে, মেসি কেন, রোনালদো এতগুলো ব্যথা পায়, কোনো ফুটবলারই পায়নি। এবার নাকি কোপা আমেরিকা খেলবে না। সো আমি অনেক আপসেট। তো ওই দিন আমরা লুডোস নিয়ে খেলা দেখতে বসছিলাম। তো আজকে এখানেই